স্কুল থেকে চুরি গেছে সবকিছু, বন্ধ মিড ডে মিল, দুপুরে পড়ুয়াদের হাতে বিস্কুট। বারুইপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। স্কুলে চোরেদের তাণ্ডব, গেটের তালা ভাঙা, লণ্ডভণ্ড সবকিছু। রান্নার গ্যাসের সিলিন্ডার পর্যন্ত চুরি। চুরির জেরে বন্ধ মিড ডে মিল রান্না। অভুক্ত ছাত্রদের বাধ্য হয়ে বিস্কুট খেয়েই কাটাতে হলো দিন। এমন চুরির কাণ্ডে হতবাক স্থানীয়রা। রাতের অন্ধকারে বন্ধ স্কুল থেকে চুরি মিড ডে মিলের সরঞ্জাম, সেই সঙ্গে চুরি একাধিক সামগ্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তরভাগ কলোনি হাই স্কুলে। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে স্কুলে মিড ডে মিলের রান্না করতে এসে চক্ষু চড়ক গাছ রাঁধুনিদের। জানা যায় স্কুল গেটের তালা ভাঙা, সেই সঙ্গে তালা ভাঙা মিড ডে মিলের সামগ্রী রাখা ঘরগুলিরও। জানা যায় এই চুরির ঘটনায় খোয়া গিয়েছে মিড ডে মিল রান্নার সামগ্রী, অর্থাৎ চাল, ডাল, মশলাপাতি সহ সমস্ত কিছুই। এছাড়াও রান্নার গ্যাসের সিলিন্ডার পর্যন্ত চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরি হয়েছে স্কুলে থাকা 4টি সাইকেল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রতিদিনের মতন এদিনও স্কুলে গিয়েছে ছাত্ররা। সময় পেরিয়ে গেলেও ব্যবস্থা হয়নি মিড ডে মিল রান্নার। বাধ্য হয়ে বিস্কুট খেয়ে কাটাতে হলো ছাত্রদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে চম্পাহাটির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের এমন চুরির ঘটনায় হতবাক সকলে। এই বিষয়ে মিড ডে মিল রান্নার এক রাঁধুনি জানান, আমরা প্রতিদিনের মতো এদিন সকালে আসি রান্না করার জন্য। এসে দেখি স্কুলের চারিদিকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি রান্নার সামগ্রী, চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি কোনো কিছুই নেই। পরে জানতে পারি স্কুলে থাকা 4টি সাইকেল চুরি হয়ে গিয়েছে, এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত চুরি হয়েছে। স্কুল শুরু হলেও কিছুই রান্না হয়নি স্কুলে। বাধ্য হয়ে শিক্ষক মশাইরা বিস্কুট কিনে এনে দেয় ছাত্রদের। আজকে সকালবেলা এসে দেখি একটা তালা ভাঙা, একটা তালা মনে হয় ইট দিয়ে করেছে, করার পরে সিলিন্ডার এসে দেখি রান্নাঘরে সিলিন্ডার নেই। সিলিন্ডার দেখতে এসে দেখি দুটো সাইকেলও নেই, নিয়ে গেছে। তখন আমরা স্যারদের ফোন করলাম, স্যাররা আসলো, রবিন স্যার এসছে, এসে এই দেখলাম। তাহলে আজকে রান্না মিড ডে মিল বন্ধ। মিড ডে মিল বন্ধ, শুকনো টিফিন দিতে হবে, আমাদের স্যার আনতে গেছে, শুকনো টিফিন দেবে। এই চুরির বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, আমরা সকালবেলায় 10টা নাগাদ স্কুলে এসে পুরো বিষয়টি জানতে পারি। খুবই ভয়াবহ একটি বিষয়। বেশ কিছুদিন আগেও একটি চুরির ঘটনা ঘটে, তারপর আবারও গতকাল স্কুলে চুরি হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এখন এলাকার মানুষজন চাইছেন যেন দ্রুত মিড ডে মিলের সমস্ত কিছু সরঞ্জাম এনে আগামীকাল থেকেই মিড ডে মিল রান্নার ব্যবস্থা করে ফেলা যায়। স্থানীয় প্রশাসনকে তারা এই মর্মে অনুরোধও জানাচ্ছেন। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পক্ষ থেকে দ্রুত ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। অ্যাকচুয়ালি সকালে তো আমরা আসি মোটামুটি 10টা 20-30-এর মধ্যে আসি। এসে আমাদের রবিন স্যার আছেন, তো রবিন স্যার এসে দেখলেন যে তালাগুলো ভাঙা। ভেতরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে মিড ডে মিলের ঘর ভাঙা। ওটা ভেঙে মোটামুটি 4টে গ্যাস সিলিন্ডার, 3টে ভরা ছিল, একটা খালি ছিল, এবং 3টে সাইকেল, এগুলো আমরা পাচ্ছি না, পুরো মিসিং, মানে সব চুরি করে নিয়ে গেছে। আর আমাদের 2টো লক পুরো ভেঙে নিয়ে গেছে। তো আপাতত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে মানে বড় কোনো প্ল্যান করে পরিকল্পনা করেই এসছে, কারণ এতগুলো সিলিন্ডার, এত কিছু চুরি, এটা সাধারণ বিষয় নয় আমাদের কাছে, আর এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তো আজকে আপাতত আমাদের মিড ডে মিল বন্ধ, তো আমরা বাচ্চাদেরকে কিছু দিতেও পারছি না। আপাতত শুকনো খাবার, বিস্কিট, এগুলোর ব্যবস্থা করছি। তো পুলিশ এসেছিল, পুলিশ এনকোয়ারি করে গেছে, এবং আমাদের প্রশাসনের তরফ থেকেও অনেকে এসেছিলেন, তারাও মোটামুটি দেখে গেছেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন এই জিনিসগুলো যাতে পরবর্তীকালে না হয়, এবং তারা আমাদের যে বাচ্চাদের যে মিড ডে মিল এবং চারপাশে যে ব্যারিকেশন যেটা নেই আমাদের, যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তারা আশ্বাস দিয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।